হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একবার স্বাগতম জানাই আপনাদেরকে অল ডিজাইন্সের পক্ষ থেকে। আমি সৈকত আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, গত পর্ব আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি পেন টুল দ্বারা একটি শেপ ডিজাইন করা যায়, প্লাস হচ্ছিল সেটিতে আমরা সলিড কালার করে বিভিন্ন রকমের ডিজাইন শেপ দিয়েছিলাম। তো আজকে শিখবো হচ্ছে কালার গ্রেডিং। কালার গ্রেডিংয়ে মাল্টিপ্লাইতে অনেকগুলো সেক্টর থাকে ফটোশপ বা ইলাস্ট্রেটরে, যেগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। একটি ডিজাইনের পরে যদি আপনি কালার গ্রেড না করতে পারেন, সেক্ষেত্রে হবে কি যে আপনার সেই ডিজাইনটা একটি অড ডিজাইন হয়ে থাকবে, যার জন্য আপনাকে আগে শিখতে হবে হোয়াট ইজ কালার ডিজাইন। তো চলুন আমরা আমাদের ফটোশপটা ওপেন করি। তো ফটোশপ ওপেন করার পরে আমরা বিগত পর্বেও দেখেছিলাম যে 2 ফিট বাই 3 ফিট একটি সাইজ নিয়ে কাজ করেছিলাম। 2 ফিট বাই 3 ফিট একটি স্ট্যান্ডার্ড ফেস্টুন ডিজাইন, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ইউজ হয়। এবং এই 2 ফিট বাই 3 ফিট যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলো মূলত আপনার অনেকগুলা রাউন্ডিং শেপের উপরে কমপ্লিট হয়ে থাকে। তো দেন আমরা যদি একটি ডিজাইন করি আজকে, সেই ক্ষেত্রে যদি বলি কন্ট্রোল এন দিয়ে একটি পেপারস আনলাম। তো এখান থেকে মিলিমিটারটা চেঞ্জ করে ইঞ্চিতে নিয়ে যাই। তো 2 ফিট বাই 3 ফিটের যদি হিসাবটা আমি ধরি, তাহলে হলো 3 নং 36 আর হলো 2 ফিট হলো 24। তো 24টা উপরে 36টার নিচে আমরা সিএমওয়াইকে কালারে রাখবো। এবার এটাকে যদি কমপ্লিট করি, তো দেখতে পাচ্ছি যে একটা ফেস্টুনের টোটাল প্রপার চেহারা চলে আসছে। তো আমি যদি একটা পেন টুল নেই, পেন টুল নেওয়ার পরে এইখান থেকে ধরে এই পর্যন্ত যদি আমি টানি, দেখুন একটা শেপ ডিজাইন করলাম। তো শেপ ডিজাইন করার পরে এই শেপটাকে আমি টেনে এটার সাথে কন্ট্রোল এন্টার প্রেস করে একটা শেপ এনে নিলাম। তো আমরা গত পর্বে দেখেছিলাম তো শেপটাকে কীভাবে কমপ্লিট করবেন। তো সলিড কালার দেওয়ার পরে তো আমরা আজকে কালার গ্রেডিংটা দেখি। সিএমওয়াইকে কালার গ্রেডিংয়ের অনেকগুলো সিস্টেম থাকে। আমি যদি সায়ানে এখানে 100% করি, 100% করার পরে ব্ল্যাকটা যদি 0 করে দিই, দেখুন সায়ানের কালারটা চলে আসছে। সায়ানের কালারটা অলমোস্ট দেখতে অনেকটা আপনার ব্লুর মতো, ব্লু না, একটু যদি বলি সাধারণত আকাশি কালার যে জিনিসটা আছে, মানে আকাশের যে রঙটা আছে, সেই রঙটার প্রায় কালারটা যেটা, সেটা সায়ানের মতো। যদি 50% করি সায়ান, তো দেখতে পারবো যে হালকা সায়ানটা চলে আসছে। তো আমরা যদি এটাকে 0 রেখে আমরা যদি ম্যাজেন্ডা 100% করি, তো দেখুন ম্যাজেন্ডার কালার চলে আসছে। তারপর এটাকে 0 রেখে যদি ইয়েলোর কালার আমরা 100% করি, দেখুন ইয়েলোর কালার চলে আসছে। তো ইয়েলোর কালার বাদ দিলাম। তো যদি কেতে 100% করি, তার মানে হচ্ছিল ব্ল্যাক, যেটাতে 100% চলে আসছে। তো আপনাদের মনে এখন কোশ্চেন আছে যে এইখানে আমরা কালার চেঞ্জিং করব কিভাবে। তো হচ্ছিল আমি যদি সায়ান 100% করলাম এবং ম্যাজেন্টা 50% করলাম, তো দেখুন হালকা নীল চলে আসছে। এই ম্যাজেন্টা যদি পুরো ফুল 100% করে দেয়, তাহলে ফুল নীল চলে আসছে, নীল কালার, তাই না? তো এবার আমরা সায়ান 0 করে দিই। তো এখানে ম্যাজেন্টা আছে, ইয়েলোকে 100% করি, তো এবার চলে আসছে রেড। অনেক সুন্দর, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমরা যদি এটা 50% করি, তাহলে চলে আসছে হালকা রেড, যেটা সেটা। তো ম্যাজেন্টাও যদি 15% করি, তাহলে এবার চলে আসে হচ্ছিল আপনার হালকা একটি বাদামি রঙের যেই এক্সটার্নাল কালার, সেটা। এটাকে 25% করি, এটাকে 100% করি, তো দেখুন যে সায়ানের যে আরেকটি কালার আছে, সেই কালারটি চলে আসছে। এটাকে আমরা 75% করি। তো বিভিন্ন রকমের কালার চেঞ্জ করে দেখবেন। এখানে যদি আমরা 45% করি, তো হলো এবার একটুখানি ডিপ যে নীল কালারটা আছে, সেটা চলে আসছে। তো চলুন এটাকে আমরা আজকে একটা গোল্ডেন কালার দেব। তো গোল্ডেন কালারের যে কালার কোডটা, সেটা হলো C10 M10 Y100, এটা 0। আমরা যদি M5 দিই, না M5 না, M10 দিলাম, C5 M10, দেখেন এটা একটা গোল্ডেন কালার চলে আসছে। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা একটা গোল্ডেন কালার। এবং এটা হচ্ছিল যদি আমরা RGBতে কনভার্টেড করি, তাহলে হচ্ছিল 246, 216 এবং 100। তো আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এইখানে কাজটা করলাম, তো এটা যে অ্যারাউন্ডেড শেপ, এটা বোঝা যাচ্ছে না, তো তার জন্য কি করা যেতে পারে। তো
আমি করবো কি, অল্টার প্রেস করে আমি নতুন আরেকটি শেপ বের করব এবং এই শেপটার কালারটা দিয়ে দেবো হচ্ছে অন্যরকম কালার। যদি কালারটা দিই, আমি ওই জায়গাটাতে রেড দিই, সরি 100 রেড দিয়ে এটাকে আমি পিছনে পাঠিয়ে দিই। তো দেখুন আমি একটু নিচে নামায় দিচ্ছি এটাকে। এবার এটাকে একটি স্ট্রোক দিয়ে দিচ্ছি। স্ট্রোকটা দিব হচ্ছে ব্ল্যাক কালার একটা স্ট্রোক দিই। ব্ল্যাক কালার স্ট্রোক হচ্ছে 0000100। তো এটা সাইজটা যদি আমি একটু বাড়াই, মডিউলার কত সুন্দর একটা শেপ পেয়ে গেলাম আমরা, তাই না? আচ্ছা ঠিক আছে। তো দেন আমরা যদি আরেকটি রেক্টেঙ্গুলার শেপ নিই, এখান থেকে হচ্ছে রাউন্ডের যে রেক্টেঙ্গুলার টুলটা আছে সেই টুলটাকে যদি আমরা শিফট প্রেস করে যদি কাজ করি, সরি অল্টার প্রেস করে, তো দেখতে পাচ্ছি যে একটা শেপ তৈরি হয়ে গেছে। এটা কন্ট্রোল এন্টার প্রেস করার পরে যদি আমরা সলিড কালারে গিয়ে এটাকে সায়ান দিই 100%, বাকিটা 0 রাখি, দেখতে পাচ্ছি হচ্ছে একটা সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এদিকে একটু টেনে দিলাম এবং কন্ট্রোল শিফট প্রেস করে একটুখানি এটাকে একটা ডিজাইন দিয়ে দিই। দেখুন আমি কিন্তু এই ডিজাইনের ক্লাসগুলো আপনাদেরকে বিগত পর্বে দেখিয়েছি। আপনারা যদি আমার বিগত পর্বের ভিডিওগুলো না দেখেন তো এখনই দেখে আসুন, কারণ হচ্ছে বেসিক অনেক পড়া এখান থেকে চলে যাচ্ছে। এতে করে হবে কি আপনাদের অনেকগুলো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর মেইন কথাটা হচ্ছে এইখানে যেই কালার কোডের কাজগুলো করতেছি আজকে, এই কালার কোডের কাজ এর শুধুমাত্র আজকেই শেষ না, এটার উপরে আরেকটা ক্লাস হবে। সেই ক্লাসটা আমি আপনাদের দেখাবো। এবং আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি লং কোনো ভিডিও দেই না এই জন্য যে আপনারা বিরক্ত হয়ে যাবেন লং ভিডিও দেখলে, এবং লং ভিডিও এখন বর্তমানে কেউই দেখতে চায় না, যার জন্য আমি শর্ট ভিডিও করে দিচ্ছি গ্রাফিক ডিজাইনের অনুযায়ী। টোটাল আপনারা এখানে প্রায় 56টা ক্লাস পাবেন। 56টা ক্লাসের ভিতরে প্রায় 50টা ক্লাসই থাকবে হচ্ছে ফটোশপের, বাকি 6টা বেসিক, এবং পরের যে 50টি ক্লাস পাবেন সেটি হচ্ছে ইলাস্ট্রেটর। টোটাল তাহলে 106টা ক্লাস আমি দেবো, এবং এই 106টা ক্লাসের ভিতরে আপনাদের ক্লাস ওয়ার্কও দেওয়া আছে। এতে করে হবে কি আপনাদেরও বেসিক স্কিল হবে এবং আমারও জানা হবে আপনারা কীভাবে ক্লাস করতেছেন। তো এটাকে এন্টার প্রেস করে দেওয়ার পরে আমি যদি অল্টার LY কে প্রেস করি তো দেখতে পাচ্ছি হচ্ছে শ্যাডো চলে আসছে। তো এটাকে রেড কালার না, আমি এটাকে এবার 0000100 মানে ব্ল্যাকেই রাখবো। তো ব্ল্যাকে রাখার পর এটাতে আমি স্ট্রোক দিয়ে দিলাম, সাইড স্ট্রোক যেটাকে বলে। তো সাইড স্ট্রোক দিয়ে দেওয়ার পরে দেখুন একটা অটোমেটিক একটা সুন্দর একটা শেপ চলে আসছে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো এক্ষেত্রে হলো কি, আমরা যে কাজগুলো দেখতে পাচ্ছি, তো আমাদের যে রাউন্ডিং শেপের যে কাজটা, তো কালার যদি এখানে আমরা যদি চেঞ্জ করতে চাই, তো দেখুন কালারটা চেঞ্জ করতে গেলে আমি যদি এখানে যদি অটোমেটিক গ্রেডিয়েন্টে ক্লিক করি, তো গ্রেডিয়েন্ট কিন্তু টোটাল যে ফেসটা আছে সেই ফেসটাকে ধরছে। আমি ক্যান্সেল করে দিই গ্রেডিয়েন্টটা। তো এটার উপরে কালারটা যদি আমি মেশিং করি, মেশিংয়ের যে কালারটা আছে সেই কালারটাকে যদি আমি ধরার পরে তো আমি জিনিসটাকে আবার নিয়ে আসি। আমি যদি গ্রেডিয়েন্টে ধরি তাহলে এই তো এবার চলে আসছে। এই কালারটাই দিই, দেখুন লাইনার যদি একটুখানি অ্যাঙ্গেলে রাখি তাহলে কেমনটা হয় জিনিসটা দেখতে। ট্রাই করে দেখি একটুখানি গ্রেডিয়েন্টটা। গ্রেডিয়েন্টটা কমপ্লিট করে নিই একটুখানি, হয়ে গেছে। তো দেন আমরা এটাকে সিলেক্ট করে এটা মাঝখানে নিয়ে আসি। এটাকে আরেকটু যদি ধরার পরে এটাকে শিফট প্রেস করে এবং এটাকে ধরে দেখুন লাইনার যে কাজটা আছে সেই কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন।
এটার উপরে আমি স্ট্রোক পরিচালনা করি, যদি স্ট্রোকটা যদি দিই আমি তাহলে কেমন হয় অবস্থাটা একটু দেখে নেই। 0000100 স্ট্রোকটা পরিচালনা করতেছি, বা হয়ে গেছে, ডান, ওয়াটারশট। তো হলো আজকে এই ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে এই গ্রেড নিয়ে বিস্তারিত আলোচনা প্লাস হলো সলিড কালারের যেসব কাজ আছে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।